সুদ করে কিন্তু টাকা নিলাম 1.5 মাস পরে, 2 মাস তো হয়ে গেল। ওগুলো লোক ভালো না, মানুষের জায়গা জমি দখল করে নেয়। শুনেছি টাকা না দিলে ছাওয়ালটা ধরে নিয়ে যায়, কিন্তু আমার তো ছাওয়াল নাই, মাঠে তো জায়গা আছে। প্রত্যেক টাকা দিতে পাতা করে লাগাইছি, বাহনেরটা করেছি গাছগুলো নিয়ে যায়। এখন আল্লাহ জানে কেমনা কি করতেছে। লার বাংলা দেখিলাম, লাউ তো ভালো জালি মালি হয়েছে। মোল কাটা পিস লাগা ধরা খাইছি, ওইদিকে নিয়ে যাবো সুদ করতে টাকা দেওয়ার সময় তো শেষ হয়ে গেল, চিন্তা আর ভাল লাগতেছে না। টাকাগুলো জোগাড় করি আমি। আসসালামু আলাইকুম কুদ্দুস কাকা। ওয়ালাইকুম আসসালাম। কে রে ভাতিজা, কোনে যাচ্ছিস? টাকা দিয়ে যাচ্ছি দুবারের পর। ও কাকা এই ভাই কই কোনে যাচ্ছেন? আর কোশ নি, ওই যে উত্তর পাড়া আসলে ইয়াসিন আছে না, ও আমাদের সুদের পর টাকা নিয়েছিল। 1.5 মাসের কথা কয়া 2 মাস হয়ে গেছে, ও টাকা দেয় নাই। ওর জায়গা আসলে দখল করতে পারছি, যাচ্ছে নিশান আনবি। ওর জায়গা 4 মিনিট ডাউন দি, ওই জায়গা আসছিল এখন আমার। কাকা আমার তো টাকা লাগতো, ঘর নতুন ঘর তুলতেছি, টাকা করে লাগতো। টাকা লাগবে তোর? আচ্ছা, আমি তো বিজি আছি, এটা কামে যাচ্ছি, তুই কি করিস বিকাল বেলা বাড়ি পর ভাই শাক ধরিন দেখা করিস। আর টাকাটা আমি পকেটে ঘুরে নিই, আমি বলে 5 হাতে নামাজ কালাম দেখি তসবি আছে, এটা হাঁটি হাতে কাপড় রাখায়, তুই আমার বাড়ি পর বিকালে দেবে বুঝছিস? কি আছে রে, কি আছে তোর? কোটে 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 খেলার ভুলে যাই, শুনেই পড়ি খালি। কি আছে তোর? পাঠালাম মাঠে গাছ নিয়ে জন্য, তুই আমাতে বসে চলে আসলি কে? তুই বলে সুদ খাইতে সুদের টাকা আনিস। আমি তো টাকা নিয়েছিলাম 1.5 মাসের কয়েকটা 2 মাস হয়ে গেছে। কেমন কি আছে? আপনার জায়গাতে সুদ কর ধর করছে, নিশানা নিশানা গাড়ি আমার কামের দিন উঠি দেবে। সুদ করে কাম করছে, জায়গা সুদ আমার শেষ সম্পদ। জায়গা যদি ছাড়া দিচ্ছেন, সুদ করতে টাকা নিছেন, ওই টাকা আমাদের ছাড়া নেন গা। এত টান পাবো বলে তাই তো চিন্তায় পড়ে গেলাম। চিন্তা মিন্তাতে লাভ নাই, টাকা করা নেই, তাদের চলে যান। আর আমার ওই টাকাটা দিবেন না নাকি? আগে সুদ করে টাকাটা পাতা করে বেশি দেয়, আর তোর টাকার ব্যবস্থা করতে হবে কদিন পরে। আমি তাহলে চলে গেলাম বাড়ি, যান তাহলে। এখন বলে টাকা দেয় না, তোর জায়গা দখল করে নেবই নেবো করে সকিনা বাড়ি আসিস নাকি রে? না, এই সাধারণ মহিলা আমি আর পারতেছি না। এই মহিলার রব্বি হলে পাড়ায় পাড়ায় যা পান খাবে, ওগুলো পাড়ায় পাড়ায় গেছে। ওইদিকে আসলে জায়গাটা দিন সালে ধর করে আনলে পরে কত ভালো হয় না। এই মহিলা আমি আর পারতেছি না। যাই বা গরমিন যা পানি পানি খা, তারপর টুকটুক করে যাবো না। আসসালামু আলাইকুম কুদ্দুস কাকা। ওয়ালাইকুম আসসালাম। ভাই তুই ভালো আছিস? হ্যাঁ, ওই বিকালে বাড়ি পর আসার কথা কইছি। বুঝছি আর কয়া লাগবে না, বসো বসো বসো, বুঝছি আর কয়া লাগবে না। বিপদে আছে তুই তুই তোমার মতো তো মেলা মানুষ আমার বাড়ি ঘর আছে, টাকা নিবি। টাকা তো আমি ঠিকই দেই, কিন্তু সুদও দেয় না, টাকাও দেয় না। তাহলে বিশ্বাস কেমন তৈরি করবো মানুষের পর? কও মানুষ না, ঘরখান তুলতেছি, ঘরখান তুলে হয়ে গেলি পরে আপনার টাকা আমি দিয়ে দেবো না। দিবে না তো? হ্যাঁ। শোনো, আধার প্রতি কিন্তু 50 টাকা লাভ দেওয়া লাগবে না, পারবে না দিবি? হ্যাঁ। কয় টাকা নিবে? নেবো তো 15,000 টাকাই নেবো। 15,000 টাকা নিবে? দিবে না কবে? দেবো না 1-1.5 মাসের মধ্যে। আচ্ছা শোনো বাবু, আমি দিচ্ছি 1-1.5 মাসের মধ্যে সুদ সহ 25,000 টাকা দেওয়া লাগবে না তুমি। আচ্ছা দেবো না। আচ্ছা তুমি বসো, আমি ঘরে দেখতেন টাকাটা নিয়ে আসি, বুঝছেন? বসো। এত টাকা মানুষের দিকে আমি তো খুঁজে অনেক কম দিন। টাকা দিলাম, এই টাকা দিন কেউ জানে না আমি সুদের পর টাকা দিচ্ছি। আমি কিন্তু 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, সবগুলোই জানে ইমানদার ব্যক্তি, কিন্তু পরে পরে জানে এই কামগুলি পরিবারের কথা কেউ জানে না, বুঝো না? টাকা দিয়ে টাকা ভাই করা লাগবে। আসে যাও, 1.5 মাস পর কিন্তু 25,000 টাকা আমার দিও। যাও, আমি যাবো আসছিল ইয়াসনের জায়গা গিরা দিবি। ফকিরের তো পালাম না, ওদেরকে পাড়ায় পাড়ায় পান খাবি। যাই বিছানা কথা নি যা, জায়গাটা দখল দিয়ে দিন, তখন আর পর পাবো না। সুদ করে 3-4 দিন সময় দিয়েছিলাম, আজকে তো লাস্ট ডেট, কটা টাকা গুছাইছি। ও তো মানুষটা সুযোগ দেন না, এইবারে টাকা দিই মাত্র চা লেগে, ও তো মানুষটা সুযোগ দেন না, আমার জীবনটা টামা টামা করে ফেলা দিল।
এই যে আকাশ ব্যাপারে মেলা কদিন আমার কিস্তি দেয় না, সেদিনকে লোন নিলে কিন্তু আমার কিস্তি দিল না, আমাকে ওদিক চাকরি নিয়ে টান পাড়াপাড়ি হয়ে গেছে। খালি ম্যানেজার আমার বহাবাদি করে। আজ আকাশ ব্যাপারে তাতে জেবা করুক, আজকে হানিয়াই লাগবে, যাই দিয়ে আকাশ ব্যাপারে তিনটা হানিবে। আকাশ ভাই আপনি কোনে যান? ও স্যার আইছেন, বসেন স্যার বসেন। আপনি তো মেলা কদিনই লোন টোন নিলেন, আমার তো কিস্তি দিচ্ছেন না, ওদিক ম্যানেজার আমার বকাবাজি করে। আপনি তো আমার ভালোভাবে আপনি নিলেন, এখন তো আমার দিচ্ছেন না। আর কোয়েন না, আপনি তো রনলি মুলি লাগাইছেন, তো মুলির দাম নাই, 5-10 টাকালি মুলি বেশি কি কিস্তি দেওয়া যায়? ম্যানেজারটা তা বুঝতেছে না, আপনার মূল্য আপনার দাম আছে কি নাই সে তো ম্যানেজার বুঝতেছে না। আপনার আমি লোন দিয়েছি, প্রত্যেক সপ্তাহে আমার টাকা দিবেন। আচ্ছা স্যার, সামনে সপ্তাহে ঠিকভাবে কিস্তি দেবো না। সামনে সপ্তাহে না, আপনার এখনই আমার কিস্তি দেওয়া লাগবে। ওদিক ম্যানেজার আমার মানে না, আমার চাকরি নিয়ে টান পাড়াপাড়ি হয়ে গেছে। মুলি বেশি করে টাকা করেছিলাম, তো টাকা করে সুদ করে দেওয়া লাগবে। কোন শালার লোন দিবি? এই শালা তো সুদও খায়, আল্লাহ জানে আমি কিস্তি ঠিক মতন দেবি না নাকি। আপনি সুদ খান কি মুখ খান সেটা আমার দেহার বিষয় নয়, আমার এখনই টাকা দেওয়া লাগবে আপনার। আপনি সামনে সপ্তাহে কি ম্যানেজ করেন, তো আমাদের পাচ্ছি নি। আমি অত শত বুঝিনি ভাই, আমার এখনই টাকা দেওয়া লাগবে। আপনি মেলার সময় ভালোভাবে করছি ভাই, টাকা পাইছি। বাড়ি টাকা দিয়ে এখন আমার সুদের টাকা দেওয়া লাগবে। ভাই তাহলে ওই সপ্তাহে টাকা দিলাম, সামনের সপ্তাহে তিন কম কিস্তি ঠিক মতন দেবেন ভাই। ভাই আমার জানি আমার সুদ করে দেবেন, নাহলে মাই খেলা দিন আমার। আমি অত শত বুঝলাম, কিস্তি পাই গেছে, আমি চলে গেলাম। একটা কাম করলো কিস্তিওয়ালা, আমার সুদ করে টাকা দেওয়া লাগবে, নাহলে আমার বাড়ি খেলা দিবিনি। সুদ করে টাকা দিতে বিপদে পড়ে গেছে, টেনশন তো ভালো লাগতেছে না, কি দেখি করবো এখন। সুদ করে তিন টাকা আনেছি, ওইদিকে যদি আমার টাকাটা দল করে নেয়, বিপদে আসি। আমি হরদুত তুই সুদ করে কি টাকা আমার দিস রে? আমি তো সুদ করে টাকা দেয়নি, আপনি কি দিচ্ছেন? তবে টাকা দিলি আমার কপি সহ জায়গা দখল করে দিয়েছে। এই একটা কাম করছে, যে খারাপের খারাপ। ও খারাপ ঠিক আছে, অতি বেশি খারাপ তো আমরা, অতি টাকা নিয়ে আইছি। ঠিকই কইছেন ভাই, এখন কি করা যায়? আমরা দুজনে বিপদে আছি, চল এটা কাম বাদ দিয়ে কাজ টাজ করে টাকা বা সত্য দেখি আমরা। তাহলে ভাই চলেন। চলেন ভাই। না বেলা তো মেলা হয়ে গেছে, তারপর বিছানা গাড়ি দিয়ে জায়গাটা দখল করে নেই। আমি হলো সুদখোর, আর আমার দেয় না হলো টাহা। মানুষ আমার চেনে। আমি উপরে হলো ভালো, ভিতরে পিড়াই সদরঘাট ফেল। আমার উপরে আমার সাথে করে হলো বেইমানি। এই যে নিশানা নিয়ে আইছি, যারা গাড়ি দিয়ে আজকেই দখল নেবো, আর আজ বেলা নেবেন, যদি টাহা না দেয় আছেন ওর জায়গায় দেবো না, আজকে সুযোগটা দেবো। নিশানা তাড়াতাড়ি দিয়ে আসি গাড়ি। আজকে যে কাম করেছি এটা তো ওদিন না, সত্তর এক গাড়ি টাকা পাবি, আমি কি করবো? চলেন ভাই, আমরা একটা বুদ্ধি করি। কি করেছেন ভাই? কি বুদ্ধি রে? তুমি বসেন ভাই। তাহলে ভাই শোনেন, ওই যারা আমরা সুদের পর টাকা আনেছে, তারা আপনি এক এক করে ফোন দিয়ে দেন। কি করিস তোর ফোনটা দেই ভাই, ফোন ধরতেছে না। নষ্ট করে এসব ফোন দিল কিনা করে। তো ইয়াসিন ভাই একটু। হ্যালো ইয়াসিন ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার যে বলে তুই কোন দে? আমি তো আছি আশেপাশেই। তুই আমার পাড়াতে চলে আসিস, আর হলো মিরাজের দাঁড়িয়ে নিয়ে আসিস। আচ্ছা আমি এখন আসতেছি, কাটি দে। করে মিরাজ করে গেলি? সুজনগর বাজারে গেছিলাম, নতুন ঘর তুলতেছি তো একখান টিন শর্ট খাইছিল, লেকিন টিন আনতে গেছিলাম। ও ভাই এখন দাঁড়িয়েছে, তুই আমাদের ডাকছে তো তাড়াতাড়ি। দেখুন কেন এখন আবার কি কামে ডাকলি তোরা? সকলে তো সুদের পর টাকা আনেছি, বিপদে আছি। আমরা সকলে মিলে সুদকে শিক্ষা দিয়ে দাও। কি শিক্ষা দিয়ে এবার? পুলিশের ভয় দেখাবো। এই শালা লোভ হয়ে গেছে, পাপ লোভে পাপ, পাপে মৃত্যু। আপনি ভালো কথাই কইবেন, শালাটা শিক্ষা দেওয়া লাগবে। তো কি করা যায় এখন? মাখন তো করলো আমার জমি দখল করে গেছে, আমি অনেক গিলে পাওয়া যাবে না। তোর আগে কি মারবো নাকি? না আগে মার যাবে না। কথা মতো কব, ওদের কথা মতো লং তো নয়, সন্ধ্যে মারবো আমরা। ভাই সবাই মিলে আমার তাহলে আপনি আমার সাথে হাত মিলেন।
চলো আবার আপনি লাঠি লাঠি নিয়ে না করতো আবার এই তো পাতা করে পাওয়া গেছে জায়গাটা পাওয়া গেছে এখানে একটা গাড়ি ফেলা দিই ওরা আবার কোনটা বা আসে তাড়াতাড়ি গাড়ি ওইগুলো জায়গা হলে আমার ওরা তো দেবে এই তো গাড়ি দিলাম যাতে ওরা লাল পতাকা বই কবির পারে না শুট করে গাড়ি দিয়েছে এই জায়গা আসছিল হচ্ছে আমার ওরা দেবে না সেবে না এই পাওয়া গেল আজকে তিন এই জায়গা আমার যাইতো গাছ তুলে যা একটু দেন নিয়ে আসি গাড়ি থেকে আম গাছটা ভালোই ছায়া দিছে এমনিতে বাতাসও আছে একটু রেস্ট নেই একটু ঘুমতে পারি আল্লাহ রে যাক মেলার দিনের আশা জায়গাটা দখল করে নিয়েছি খুব ভালো লাগতেছে এরকম যদি আর দুই চারটি জায়গা দখল করতে পারি তাই তো আমার উপরে একটা বড় লোক না এলাকায় আমি হলো সুদ খোর মানুষকে আমার সুদ খোর হলে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি আর আমার কাছে সুদ খোর যাক বাতাস থাকবে একটু রেস্ট নেই ওই দেখ সুদ তো ছুইলাই শোনে ওই আছেন ভাই ওই দেখ তোর কবে খাতে লিখে না গাড়া না আমি যা ভাঙে কাকে যা যা ভাঙ 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 করে নিচে না ভাঙে কি রে হ্যাঁ পুরা কারে এই মেয়েটা কেন সেটা ভাঙে কি করে হ্যাঁ করে পুরা হ্যাঁ কি রে নিচে না ভাঙতিস কে তোরা তাদের আইসি আপনি সত্যি তাই নাই যদি তুই কথা দিতে পারবে তবে তাহাদি তোর জায়গা তোরা বুঝলে আমি তাহা না দিস এটাকে ঢল করে নেবো না বলি তাহলে বসেন তাহা দিচ্ছি চললাম তাই বাতাসা ততরে দে তা আমার দে জায়গা আমার বুঝিনি যেটা হবে আপনি তো অনেক দিল্লি ফিটলিং ছাড়িয়েছেন ভালো হবেন তবে আমি তো ভালো 5 ওয়াক্ত নামাজ কালাম বই তো দিন হাতে নিয়ে সব সময় আপনি উপরে পাক ভিতরে সদর ঘাট কি করি তুই আমার শালা কই তুই জিনিস আমি কি ভাই আপনারা কেউ সুদ মুক্ত খান না ভাই দেখছেন আমার কি অবস্থা ভাই আমি সারা জীবন সুদ খাইছি মানুষের জায়গা জমি ব্যবহার করছি ভাই আর দেখ আমার কি পরিস্থিতি ভাই আপনার কাছে অনুরোধ ভাই আপনারা কেউ সুদ মুখ খায় না আজকে তো ভাই ভালো হয়ে যাবো সব দেশের থাকবো না ঠিকই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো আমি শেষ